সকল মানুষে স্বর্গ আর নরকের কথা শুনেছে। তারা কোথায় স্বর্গ কোথায় নরক জানে না। তো কিছু খেতে পারলে, পড়তে পারলে ওইটাকেই স্বর্গ মনে করে। কি মানুষ চেতনাহীন। তবে জানুন, নতুন উদয় হয়েছে চৈতন্য। পশ্চিম বাংলায় নতুন উদয় হয়েছে চৈতন্য। সমস্ত সমস্ত যে দুষ্কৃতীরা আছে, টাকা টাকা করছে, খাচ্ছে, পড়ছে, অট্টালিকা করছে, ওইগুলোকে ধরে গ্রেপ্তার করছে, শাস্তি দিচ্ছে। আর দুনিয়াটা স্বর্গময় হয়ে গেছে। যেদিন থেকে বিজেপি এসেছে সেই দিন থেকে পশ্চিমবঙ্গটা আলাদা রূপ, স্বর্গরূপ দেখা যাচ্ছে। জনতা পার্টি, নরেন্দ্র মোদীজি, তোমাকে অনেক লোকে খারাপ বলছে, অমিত শাহকে অনেক লোকে খারাপ বলছে, বিজেপি সরকারকে খারাপ বলছে। আর শুভেন্দু অধিকারী এত খেটেছে পশ্চিম বাংলায়, কোনো রাজনেতা খাটেনি। তো এখন স্বর্গ এটাই হয়ে গেল পশ্চিমবঙ্গটা। আর কিছু নরকের মতো আছে, সেগুলো আস্তে আস্তে সব ধরে নেবে। সোনার বাংলা তো সোনার বাংলা, সোনার বাংলা দেবভূমি, স্বর্গ, এই স্বর্গ তৈরি করছে। কত লোকে শুভেন্দু অধিকারীকে খারাপ বলছে, আর নেতাদেরও খারাপ বলছে। তবে আমি শুভেন্দু অধিকারীকে জানাই, এগুলো কানে না নিলেই হয়, কানে না নিলেই হয়। যেমন চালাচ্ছে তেমনই চলবে, আরও এগিয়ে যাবে। সমস্ত মানুষ সুখ শান্তিতে বসবাস করবে। একদম 100%। যারা নরকের কীট, নোংরাতে থাকে, পায়খানার মধ্যে পোকা বিষ করে, সেই রকম মানুষের ভাব আছে, সেইগুলো শুভেন্দু অধিকারীকে, বিজেপি সরকারকে, নরেন্দ্র মোদীকে, অমিত শাহকে, আরও যত আছে বিজেপির পার্টি, তাদেরকে খারাপ বলবে। ঠিক আছে, দুনিয়াটা শান্তির স্বর্গ একদম হচ্ছে। কত জ্বালায় ভুগেছি। মানুষ যে মানুষের চরিত্রটাকে নষ্ট